মোবাইল চোর সন্দেহে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে তোফাজ্জল নামের এই যুবককে আটক করে শিক্ষার্থীরা নিয়ে যাওয়া হয় গেস্ট রুমে। সেখানে প্রথম দফায় মারধর করা হয়। বিরতি দিয়ে হলের ক্যান্টিনে খাবার খাওয়ানোর পর নেওয়া হয় এক্সটেনশন ভবনের গেস্ট রুমে। সেখানে রাত 10টা পর্যন্ত চলে দ্বিতীয় দফায় পাশবিক নির্যাতন। অর্ধশত শিক্ষার্থীর মারধরে নিস্তেজ হয়ে পড়লে আহত তোফাজ্জেলকে নেওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানসিক সমস্যা, ও এখানে ওখানে থাকতো, কখনো খোঁজ পাইতাম কখনো পাইতাম না। তাকে পানি ভাত খাওয়াই আবার মারতেছে। ওর থেকেও তো যারা মারছে তারা তো আরো অসুস্থ মস্তিষ্কের মানুষ। ঘটনার সময়কার একটি ছবিতে ক্রিকেট স্ট্যাম্প হাতে দেখা যায় কিছু শিক্ষার্থীকে। বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলে তাদের সঙ্গে। তবে নিজেদের দায় অস্বীকার করে তারা বলেন, মোবাইল ফোন চুরি করায় জুনিয়ররা তাকে আটক করেছিল। দায় স্বীকারও করেছিল তোফাজ্জেল। ফোন আমি 7টা নিচ্ছি, ফোন আছে আমাদের কাছে, ফোন আছে। পরে জাস্ট একটা জুনিয়র যে ওই স্ট্যাম্প দিয়ে করে মানে পিটাইতেছিল, তখন ফিরানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, বরগুনার পাথরঘাটার তোফাজ্জেল বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিং বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছিলেন। মা বাবা হারিয়ে কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তোফাজ্জেল। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। হত্যাকাণ্ডের ঘটনাটিতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।